বিক্রেতা হলো ইমানদার। ইমানদারের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ তাদের জান এবং মালকে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এগুলো নিয়ে নিয়েছেন। তাদের সময়, তাদের কাজ কারবার যা আছে, এই কাজ কারবারকে আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়ে। বিনিময়ে দিবেন জান্নাত। মেরে মুহতারাম দোস্ত, জান্নাতের একটা ইটের দাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিলেও দেওয়া সম্ভব না, এত দামি জিনিস। সেই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন ঈমান আর নেক আমলের বিনিময়ে। তাহলে এই নেক আমল আর ভালো কাজের জন্য কোনো স্যাম্পল পাঠাবেন না? বলেন না কেন? সেই স্যাম্পলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহর এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, আদর্শ। মুমিনের যে কোনো কাজ নবীজির কাজের সাথে যদি মিলে যায়, নবীজির সাথে যদি মিলে যায়, সেটাই নেক আমল স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে। চাই সেটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি না কেন? ব্যবসা বাণিজ্য আমরা দুনিয়ার কাজ মনে করি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন। যে ব্যবসায়ী সত্যবাদী হয় এবং সৎ হয়, সত্যবাদী মানে মিথ্যা কথা বলে না। 20 টাকা দিয়ে কিনছে, কইতেছে মিয়া 50 টাকা তো কিনা দামও পড়ে না। কথাটা হাসা না মিছা? না কেন? তো হুজুর আমার তো বেচতে হইব 60 টাকা, নাহলে পোষাইব না। আমি যে মার্কেটে বাড়া লইছি দোকান, ওই মার্কেটের দোকানের দামই তো পোষাইব না। তো আমার তো বেচতে হইব এটা 60 টাকায়। তো আমি কেমনে কই যে 50 টাকা কেনা দাম পড়ে না? এটা না করলে তো বেচবো না, নিব না। নিবে, শয়তান শিখাই দিছে। এমনি কইতে হয়। আলেম ওলামার কাছে যান, শিখাই দিবে। বলবেন ভাই 60 টাকার নিচে আমি দিতে পারবো না, আপনি নিলে নেন, না নিলে নাই, আমার পোষাবে না। আমার খরচাপাতি সবকিছু মিলাইয়া পোষাবে। আপনি নিলে নেন, না নিলে নাই, কারণ 50 টাকা বেচলেও আমার পোষাবে না। কথাটা বোঝাইতে পারেনি? তো কথাটা কিভাবে বলতে হবে? মিথ্যা কথা না, সত্য কথা। 1 নাম্বার 2 সততা। 1 নম্বর মালের কথা বলছে তো 1 নম্বরটাই দিচ্ছে। 1 নম্বর মাল চাইতেছে, আমার কাছে নাই 1 নম্বর, 2 নম্বরটা আছে, দেখতে একদম 1 নম্বর। আপনি বলে দেন ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা আমার কাছে নাই, কিন্তু মানুষ এটা 1 নম্বর হিসেবে বিক্রি করে, আপনি এটা 2 নম্বর, আসলে চাইলে নিতে পারেন, না নিলে নাই, দাম কমায় রাখেন। আরে বলা যায় কি যায় না? সততা। আজকে হয়তো এই বেটা নিবে না, কিন্তু বারবার ঘুরে এসে এই দোকান থেকে নিবে যে এই লোক সত্য কথা বলে, আর 1 নম্বরের কথাকে 3 নম্বর মাল দেয় না। বলেন না কেন? সত্যবাদিতা আর সততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম ব্যবসায়ী সত্যবাদিতা আর সততার সাথে ব্যবসা করবে, এই ব্যবসার বিনিময়ে যেহেতু স্যাম্পল অনুযায়ী হয়েছে, এটা নেক আমল হিসেবে গণ্য হয়েছে। এই নেক আমলের কারণে তাকে জান্নাতে রাখা হবে, হায়ার গ্রেডের জান্নাতে। সে নবীদের সাথে, শহীদদের সাথে, সে বড় বড় ওলিদের সাথে জান্নাতে থাকবে, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম দুনিয়ার কাজও নেক আমল হয়ে যাবে যদি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়। আপনি কাগজের দিকে তাকিয়ে হাসলেন, এটা একটা সামাজিক কাজ, মানুষ এটাকে দুনিয়ার কাজ মনে করে। নবীজি বলেন তাবাসসুমুকা লি আখিকা সাদাকা। কারোর সাথে তোমার দেখা হয়েছে, তুমি একটু মুচকি হাসি দিয়েছো, এই হাসির কারণে তার মনে একটা আনন্দ আসলো, উনি আমাকে ভালো মনে করেন। এই যে হাসি দিয়েছো, মুচকি হাসি, এটার কারণে সাদকার সওয়াব হয়েছে। নবীজির তরিকা অনুযায়ী যদি কেউ নিজের জৈবিক চাহিদা পূরণ করে তার স্ত্রী বা স্বামীর সাথে, প্রতিটা কাজে আর আমলে স্যাম্পলের সাথে মিলার কারণে নেক আমল হিসেবে গণ্য হবে, সওয়াব হতে থাকবে। অপরদিকে যদি স্যাম্পলের সাথে না মিলে, যেটাকে আমরা ভালো কাজ মনে করি, নামাজ সবচেয়ে ভালো কাজ মনে করি, সেটাও যদি নবীজির তরিকার দিক নির্দেশিত পন্থার সাথে না মিলে মন গড়া হয়, তাহলে সেটাও নেক আমল হবে না, ওটাও বদামল হবে। উদাহরণ দিয়ে বুঝাবো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন নামাজের ভিতরে কোনটা আগে, সিজদা না রুকু? পরে কোনটা?
রাকাতের রুকু সেজদা, তেলাওয়াতে সেজদা না, আবার কে কোন সময় পেঁয়াজ ধরে বহুত মুশকিল। রাকাতের যে রুকু সেজদা আছে এটার ভিতরে কোনটা আগে? সেজদা, ঠিক কি ঠিক না? এখন কোন ব্যক্তি মনে করেন, যদি মনে করে তার আবেগ, আল্লাহ রুকুতে আল্লাহর জন্য নুলাম, ঝুঁকলাম, মাথা নোয়ালাম, অর্ধেক নিয়েছে। সেজদার ভিতরে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করা হয়, সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং মুখকে, নাককে, তুচ্ছ অঙ্গ পায়ের সামান্তরালে, এক সামান্তরালে নিয়ে আসা হয়। কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমি আগে সেজদা করে নিই, পরে রুকু করব। বলেন না কেন? আল্লাহ তো কোরআন শরীফে রুকুও করতে বলেছেন, সেজদাও করতে বলেছেন। কোনটা আগে কোনটা পরে এটা বলে দেন না, এটা বলে দিয়েছেন নবীজি। নবীজির তরিকা হলো আগে রুকু পরে সেজদা। কারণ কেউ যদি আগে সেজদা করে আর পরে রুকু করে, সে যত বড় কুতবুল আলম আর বিশাল বুজুর্গ আর পীর সাহেব হোক, বা কাবা শরীফের ইমাম সাহেব নামে আপনার কাছে খ্যাত হিসেবে আসছে, পড়বেন নামাজ? কেন? স্যাম্পল অনুযায়ী হয় না। তাই এই নামাজ নেক আমল হবে না, এই আমল এই নামাজ পদ আমল হবে। দুরূদ শরীফ পড়া, নবীজি বলেন একবার যদি কেউ আমার উপরে সালাত করে, অর্থাৎ আমার জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে, যেটাকে আমরা দুরূদ শরীফ, তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। আসতে বলুন, কয়বার? 10 বার রহমত নাজিল করে। এত দামি জিনিস। কেউ যখন দুরূদ শরীফ পড়ে তার 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা মর্যাদার স্তর বুলন্দ করা হয়, প্রমোশন দেওয়া হয়, 10টা ধাপ প্রমোশন দেওয়া হয়। সুবহানাল্লাহ। দরজা বুলন্দ করা হয় মানে কি? দরজা বুলন্দ মানে প্রমোশন, এক একটা ধাপ পার করা হয়। সুবহানাল্লাহ। কত সওয়াবের কাজ। যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ পড়ে তার সাথে আমার সাথে সম্পর্ক, আত্মিক সম্পর্ক বৃদ্ধি পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু সেটা যদি নবীজির দেখানো তরিকার বাইরে হয়, তখন সেটা কি হয় বল? নামাজের ভিতরে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, ওয়াজিব নামাজের মধ্যে প্রথম বৈঠক যেটা, সেখানে শুধু কি পড়তে হয়? তাশাহুদ, আত-তাহিয়াতু, ঠিক কি ঠিক না? কেউ যদি ওখানে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়ে ফেলে, ভুলে যদি পড়ে, তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে যদি সৌসেজদা দেয়, ঠিক কি না? আর যদি কেউ মনে করে আরে পরের রাকাতে গিয়ে দুরূদ শরীফ পড়বো, বাঁচি না মরি, নবীর মহব্বত আগে বাস্তবায়ন করে লই, আগে দুরূদ শরীফ মেনে লই, সে আত্তাহিয়াতুর পর ইচ্ছা করে কি করলো? দুরূদ শরীফ পড়লো। 10টা রহমত পাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা প্রমোশন পাবে, না ডিমোশন হবে, না গুনাহ লেখা হবে? কেন? স্যাম্পলের সাথে মিলে নাই। এজন্য কাজ হতে হবে নেক আমল এবং বৈধ আমল, এবং সেটাও হতে হবে বৈধ পদ্ধতিতে, নবীজির দেখানো পদ্ধতিতে, ঠিক কি ঠিক না? অনুমোদিত পদ্ধতি। তো এটাকে বলে নেক আমল। মেরে মুহতারাম দোস্ত, রাজ্য পরিচালনা নেক আমল, সমাজ পরিচালনা নেক আমল। এটা কত বড় নেক আমল কল্পনা করতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক দিনের ইনসাফ, কয় দিনের? এক দিনের ইনসাফ 60 বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। কেউ যদি রাজ্য পরিচালনা করে, সমাজ পরিচালনা করে, কর্তৃত্ববান হয়, আল্লাহ তাআলা তাকে বানায়, আর সে ইনসাফের সাথে আপন পর ভেদাভেদ করে না, নিজ দল আর বিরোধী দলের মধ্যে পার্থক্য করে না, ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে সকলকে সমদৃষ্টিতে সে বিচার করে, এইভাবে ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করে, কিয়ামতের দিন বড় বড় ওলি বুজুর্গ তাহাজ্জুদ গুজারদের আগে এই লোককে আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ক্যাটাগরির মানুষের ব্যাপারে বলেছেন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 1 নম্বরে বলেছেন আস-সুলতানুল আদল, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান। শব্দটা ব্যাপক, ইসতিলাহি মানায় বাদশা, কিন্তু আস-সুলতানের লুগাবি মানা কর্তৃত্ববান। আপনার পরিবারের মধ্যে আপনি কর্তৃত্ববান, আপনার স্ত্রী থেকে শুরু করে সকলে আপনার অধীনস্থ। তাদের সাথে যদি ইনসাফমূলক আচরণ করেন,
আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার বরকতে ইনসাফের বদলা কিয়ামতের দিন দেবে। তাহলে রাজ্য পরিচালনা ইবাদত না? পলিটিক্স ইবাদত না? কখন পলিটিক্স ইবাদত হবে? যখন স্যাম্পলের সাথে মিলবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলবে, মদিনার অধিপতির সাথে মিলবে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য পরকালে নিজের জীবনকে সুন্দর করতে হলে, নিজের জীবনকে সুন্দর করতে হলে ঈমান আর নেক আমলের কোনো বিকল্প নাই। এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। হযরত চলে এসেছেন, আমি আমার হাদিসের জায়গা মতো এসে পৌঁছেছিলাম, কিন্তু এখন সেটা আলোচনায় যাব না, আপনারা বিরক্ত হবেন। নাম্বার 1। নাম্বার 2, আমার নিজেরই খুব অস্বস্তি লাগছে, কারণ হলেন উনি আমাদের ওয়াইজ স্কুলের শিরোমণি সভাপতি। সভাপতিকে বসায় রেখে বয়ান করা এক ধরনের ধৃষ্টতা। তো এই জন্য এই ধৃষ্টতা আর বেয়াদবি করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, শুধু এতটুকু বলবেন যে আমাদের সকলের জন্য ইহকাল পরকালের মুক্তির জন্য দুনিয়ার কারেন্সি এগুলা সব চলবে, নাকি আমাদের আখিরাতের আসল কারেন্সি অর্জন করতে হবে? আসল জীবনে আসল কারেন্সি ওটা অর্জন করতে হয় এখান থেকে, এই দুনিয়া থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংগ্রহ করবার তৌফিক দান করুন, প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে লাগাবার তৌফিক দান করেন, প্রতিটি কাজ, নাওয়া খাওয়া, ঘুম, আচার বিচার সবকিছুতে যেন আমরা নবীজিকে ফলো করতে পারি আর নেক আমল বানাতে পারি, সে তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার কাছে প্রয়োজন অনুপাতে টাকার পরিমাণ যত বেশি থাকে, সে ততটা স্বাচ্ছন্দ্যের সাথে, সচ্ছলভাবে, আরামের সাথে নিজের প্রয়োজনগুলো পুরো করে। প্রয়োজন অনুপাতে টাকার পরিমাণ যত কম হয় আর অপ্রতুল হয়, ততটাই কষ্ট ক্লেশের সাথে, ততটাই দুঃখের সাথে, টানাটানের মধ্যে নিজের প্রয়োজনগুলোকে পুরো করতে হয়। মুআজ্জাজ হাজরিন, এই প্রয়োজনগুলো আমরা যে মাধ্যমে পুরো করি তার নাম টাকা। আপনি যদি বাংলাদেশ থেকে একটু পশ্চিম দিকে চলে যান, ইন্ডিয়াতে চলে যান, তাহলে সেখানে খোলা বাজারে এই টাকা সচল না অচল? সেখানে প্রয়োজন পুরো করবার জন্য আপনার এই টাকা চলবে? চলবে না। অনেক বেশি টাকা দিয়েও অল্প কাজ করাতে পারবেন না। আমার মনে পড়ে একবার আমি মালদা দিয়ে, সোনা মসজিদ বর্ডার আছে চাঁপাইনবাবগঞ্জে, ওদিক দিয়ে আমি একবার, আমাকে ভিসা দিল ওরা, ইন্ডিয়া গেলাম। ও পাশে যে আমার খুব খিদে পেয়েছে, এখন ওই বর্ডারের ওপাশে পার হয়ে যায় আমি টাকা বদলে রুপি করে নেব, ওটা করতে ভুলে গেছি। এখন আমার কাছে বাংলাদেশি টাকা, ইচ্ছে হলো মালদা শহরে গিয়ে ওখানে গিয়ে বদলে নেব। এখন খুব খিদে পেয়েছে, কি খাবো, দেখি এক ভদ্রলোক কলার ঝুড়ি নিয়ে বসে আছেন। ওখানে কলা, আমাদের দেশে যেটাকে আমরা সবরি কলা বলি। তো আমি কলা চাইলাম, তো আমি বলছি সবরি কলা কত? ও বেচারা আমার কথা বুঝতে পারছে না, সে আমাকে বলছে মানিক কলা। তো বুঝলাম যে ওই এলাকায় আমাদের সবরি কলাকে কি কলা বলে? মানিক কলা। আমরা বলি না, একটা ছেলে যদি খুব ভালো হয়, একটা মেয়ে খুব ভদ্র হয়, তো বলি না মানিক ছেলে, ওরকম আর কি। সবরি কলা খেতে একটু টেস্টি মনে হয়, একটু সুঘ্রাণ আছে, এই জন্য মানিক কলা না। তো যাই হোক, আমি কলা নিলাম। তো কলা নেওয়ার পরে তাকে আমি বললাম যে ভাই, আমার কাছে তো বাংলাদেশি টাকা, তো আপনাকে আমি, আপনার যে দাম হয় তার চেয়ে অনেক বেশি আমি দিয়ে যাচ্ছি। তো আমার দাম হয় মনে হয় 10-12 রুপি ওখানকার ওই সময়। তো বাংলাদেশি টাকায় হয়তো ওই সময়কার 80 টাকা করে ছিল, 100 টাকা। তো মোটামুটি তাকে আমি 18-20 টাকার
টাকা তার বনে হয়, আমি তাকে 100 টাকার নোট দিয়েছি। 100 টাকার নোট দিয়ে আমি বললাম যে এটা দিয়ে আপনি আপনার প্রাপ্যের 5 গুণ বেশি পাবেন, আপনি যে কোনো জায়গা থেকে এটা বদলে নিলেই হবে। ওই লোক আমাকে বলছে আমার 5 গুণ লাগবে না, 10 গুণ লাগবে না, আমারটা আমাকে দেন, এই টাকা নেব না। তো নিলেন না। তো ওখান থেকে আমি একটা জীবন্ত শিক্ষা নিলাম, সীমানার এপার আর ওপার 1 কিলোমিটারও ব্যবধান না। এপার আর ওপারে এসে ওপারের টাকা এপারে চলছে না। প্রিয় উপস্থিতি, ইন্ডিয়ায় গেলে যেটা লাগবে খোলা বাজারে, সেটা টাকা চলবে না রুপি লাগে? আপনি আরেকটু পশ্চিমে সৌদি আরবে চলে যান, খোলা বাজারে টাকাও অচল, রুপিও অচল, ওখানে কি লাগে? রিয়াল লাগে। আরো একটু ওয়েস্টে চলে যান, ইংল্যান্ডে যান, টাকাও অচল, রুপিও অচল, রিয়ালও অচল, ওখানে লাগবে পাউন্ড অথবা ইউরো। আর আপনি যদি আটলান্টিক পাড়ি দিয়ে আরেকটু ওপাশে চলে যান, আমেরিকায় গেলে আগের সবগুলো অচল, ওখানে লাগবে কোনটা? ডলার। মাত্র 25,000 মাইল ব্যাসার্ধের এই পৃথিবীটা, ছোট্ট একটা গোলক। এই পৃথিবীটার মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে স্থানান্তরিত হবার কারণে যদি একের পর এক প্রয়োজন পুরো করার মাধ্যমগুলো অচল হতে থাকে, যখন আমরা মৃত্যুর মাধ্যমে এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে পাড়ি জমাবো, যেই জগতের সাথে এই জগতের কোনো মিলই নাই, কোনোভাবেই বোঝানো সম্ভব না এমন এক জগৎ, ওই জগতে যখন পাড়ি জমাবো, ওখানে আমাদের এই পৃথিবীর টাকা পয়সা, হীরা জহরত, মণি মুক্তা, সোনা দানা, ধন দৌলত, গাড়ি বাড়ি, ঐশ্বর্য, ফ্যাক্টরি, ক্ষমতা ইত্যাদি যা কিছু আছে, এগুলো সচল না অচল? সব অচল। অথচ ওই জগতে থাকতে হবে অনাদি অনন্তকাল, অনন্তকাল থাকা লাগবে, অন্তহীন জীবন, এন্ডলেস লাইফ, যে জীবনের শুরু আছে কোনো শেষ নাই। এখানে তো 70-80 বছর, 40-50 বছর পরে জীবন শেষ হয়ে যায়, জীবনের ইতি ঘটে, এখান থেকে ওখানে পরপারে পাড়ি জমানো লাগে। ওই জীবনে আমাদের যাবতীয় প্রয়োজন পুরো করবার জন্য, আমাদের সুখ এবং স্বাচ্ছন্দ্যের জন্য কারেন্সি আর মাধ্যম লাগবে কি লাগবে না? সেই কারেন্সি দুনিয়ার কারেন্সি নয়, ওখানে যে কারেন্সি লাগবে সেই কারেন্সির নাম হলো ঈমান আর নেক আমল। যার কাছে যে পরিমাণ ঈমান আর নেক আমল থাকবে, সে ততটা স্বাচ্ছন্দ্যের সাথে, সুখের সাথে, আনন্দের সাথে নিজের জীবনকে সেখানে নির্বাহ করবে। সে ততটাই আপগ্রেডেড হবে। একজনের আমলের ভিতরে অন্যজনের আমলের চেয়ে মাত্র একটা সুবহানাল্লাহর পার্থক্য, এই এতটুকু পার্থক্যের কারণে জান্নাতের ভিতরে গ্রেডিং ভিন্ন হয়ে যাবে, সে আরো বেশি কিছু পাবে। একজনের জীবনের ভিতরে 1 সপ্তাহের নামাজ আরেকজনের চেয়ে বেশি, 1 বছরের নামাজ আরেকজনের চেয়ে বেশি। এই এতটুকুর কারণে তার জান্নাতের গ্রেডিং এর ভিতরে অনেক বেশি পার্থক্য হয়ে যাবে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একবার 2 জন ব্যক্তি একসাথে মুসলমান হলেন। মুসলমান হবার পরে 2 জনই আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করলেন। একজন জিহাদের মধ্যে শহীদ হয়ে গেলেন, শাহাদাতের দরজা লাভ করলেন, মর্যাদা লাভে ধন্য হলেন। আরেক সাহাবী
1 বছর পর স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেন। উনি শহীদ হন নাই। মনে রাখবেন, শহীদি মৃত্যুর চেয়ে মর্যাদাপূর্ণ মৃত্যু পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। শাহাদাতের দরজা আর মর্যাদা অন্য জিনিস। আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন আরেকজন সাহাবী স্বপ্ন দেখছেন, যিনি স্বপ্ন দেখছেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে এবং একে একে মানুষ জান্নাতে যাচ্ছে। উনি দেখছেন যেই ব্যক্তি শহীদি দরজা লাভ করেনি, সাধারণভাবে মৃত্যুবরণ করেছেন, সেই ব্যক্তি শহীদ ব্যক্তির তুলনায় আগে জান্নাতে চলে গেছে। স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সুসংবাদ হয়, সব না, কিছু স্বপ্ন। হাদিস শরীফের মধ্যে এসেছে স্বপ্ন ওহীর 46 ভাগের 1 ভাগ। এটার অনেক ব্যাখ্যা আছে, আজকে আসার দরকার নেই। স্বপ্ন যে সত্য হয় এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন মেসেজ দেয়া হয়, এটার বিবরণের জন্য কোনো হাদিস ঘাঁটা লাগবে না, খোদ কোরআনে কারিমই যথেষ্ট। সূরা ইউসুফের ভিতরে 3-4 খানা স্বপ্নের কথা আছে না নাই? হযরত ইউসুফের নিজের স্বপ্ন, কারাগারে যাবার পরে 2 ব্যক্তির স্বপ্ন, তারপরে আবার বাদশাহ স্বপ্ন দেখলেন, সেই স্বপ্ন আছে না নাই? এবং সেই সব স্বপ্নগুলোকে অবাস্তব ছিল না, সব বাস্তবের মেসেজ ছিল। তো স্বপ্ন সত্য হয়। আবার অনেক সময় স্বপ্নের ভিতরে শয়তান কি করে ঢুকে, শয়তান এক ধরনের অদ্ভুত স্বপ্ন দেখায়, এটাও হয় কি হয় না? তো যাই হোক, সাহাবী স্বপ্ন দেখছেন কিয়ামতের ময়দান কায়েম হয়েছে। যে ব্যক্তি শহীদ তিনি পরে জান্নাতে গেলেন, আর যিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন 1 বছর পর, তিনি আগে জান্নাতে চলে গেছেন। বিষয়টি সাহাবীদের কাছে বড় বিস্ময়কর ঠেকল, কারণ শহীদের যে মর্যাদা আর দরজা, এটা তো অকল্পনীয়। শহীদ তো বিনা হিসাবে জান্নাতে যাওয়ার মানুষ, উনি পিছিয়ে গেলেন আর স্বাভাবিক মৃত্যুবরণকারী আগে গেলেন, এটা কিভাবে হয়? যাই হোক, স্বপ্নের বৃত্তান্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি পেশ করলেন এবং ওনার বিস্ময়ের কারণও পেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাল্টা প্রশ্ন করলেন যে, দেখো, যে 1 বছর পরে মারা গেছে, একসাথেই তারা মুসলমান হয়েছিল, ওই 1 বছরের যে নামাজগুলো, সেগুলো কোথায় যাবে? ওই 1 বছরের রোজা, সেটা কোথায় যাবে? ওই 1 বছরের যত ইবাদত, সেগুলো কোথায় যাবে? সেগুলোর মাধ্যমে কি তারতম্য হবে না? এখান থেকে আবার কেউ যেন উল্টো অর্থ বের না করে। আমাদের মধ্যে ধর্মীয় পণ্ডিতের অভাব নেই, মানে ধর্ম ছাড়া যে কোনো বিষয়ে পাণ্ডিত্য প্রকাশ করবার জন্য বা কোনো মতামত দেবার জন্য অনেক পড়ালেখা লাগে, ডিগ্রি নেওয়া লাগে এবং অনেক কিছু লাগে, এটা আমরা সকলে বিশ্বাস করি। শুধুমাত্র ধর্ম ইসলাম, এটা আমাদের কাছে এমন এক ফালতু জিনিস যে এটার ব্যাপারে কোনো মতামত পেশ করবার জন্য, এখানকার থেকে কোনো বিষয় ইস্তেখরাজ করে বের করবার জন্য এখানে কোনো তেমন কিছু লাগে না। আমি যা বুঝলাম মোটামুটি তাই হইল। আল্লাহ, আমি বাংলা বুখারী পড়েছি, বাংলা মুসলিম পড়েছি, বাংলা তিরমিজি পড়েছি, আমাদের সংসদের আপার মতো। মনে নাই মনে হয় আপনাদের? হ্যাঁ, কোনটা বাকি আছে? বুখারী শরীফ, মুসলিম শরীফ, মেশকাত শরীফ, তিরমিজি শরীফ, কোনটা বাকি আছে? সব শরীফ খালাস। এত শরীফ পড়েও নাচ ছাড়তে পারতেছে না, গান ছাড়তে পারতেছে না। দোয়া করেন আল্লাহ হেদায়েত দিয়ে দেন। এত শরীফ পড়ছে তো আল্লাহ শরীফ বানায় দেন।
যাই হোক, তো ধর্মের ব্যাপারে মতামত দিতে কোনো দ্বিতীয় কিছু লাগে না। এখান থেকে আবার কেউ কেউ মাসালা বের করে ফেলে, সেটা কি শহীদ হওয়ার দরকার নেই, যুদ্ধে যাওয়ার দরকার নেই। ইসলামের জন্য যদি কোনো জিহাদের প্রয়োজন পড়ে, মনে রাখেন এখন বাংলাদেশের প্রয়োজন পড়ে না, আবার দৌড় মেরেন না। ইসলামের জন্য যদি কখনো কিসের প্রয়োজন পড়ে, জিহাদের প্রয়োজন পড়ে, তখন কেউ কেউ আসে, সে অন্যকে নিরুৎসাহিত করে, খবরদার যাওয়া যাবে না। কেন? যদি যাও তো তাহলে কি হয়ে যাবা? যদি শহীদ হয়ে যাও তাহলে তো পরে জান্নাতে যাবা। এই জন্য যাওয়ার দরকার নেই। এখন বসে বসে আগে জান্নাতে যাওয়ার আমল একটু বাড়াও। বুঝতে পারছেন? এই ধরনের অতি বুঝওয়ালা মুসলমান গবেষক আমাদের দেশে আছে না নাই? আছে। ওনার একটা জিনিসের খবর নাই যে উনি একটা জিনিস দেখেছেন, আরেকটা জিনিস দেখেননি। عن سهل بن حنيف رضي الله تعالى عنه, হযরত সাহল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি যুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়ার তামান্না নিয়ে, যে আল্লাহ তৌফিক দিলে আমি শহীদ হব, আল্লাহর জন্য আমার নিজের জীবনটাকে আমি বিলিয়ে দেব, উৎসর্গ করব, বাল্লাগাহু আল্লাহু মানাজিল আশ-শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করে দেন, যদিও সে তার নিজের বিছানায় সে মৃত্যুবরণ করুক না কেন। তো শহীদ হওয়া ময়দানের মধ্যে সকলের জন্য জুটবে না, কিন্তু শহীদি তামান্না নিয়ে যদি কেউ অংশগ্রহণ করে আর তার ইরাদা আর ইচ্ছার ভিতরে সে মুখলিস হয়, খাঁটি হয়, শাহাদাত তার কপালে না জুটলেও আল্লাহ তাআলা শহীদের মর্যাদা তাকে দান করবেন, সে যেখানেই মারা যাক না কেন। ঠিক কি ঠিক না? এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদের মর্যাদার উপরে শাহাদাতের দরজা ওনার আছে না নাই? সমস্ত সাহাবীরা যারা নবীজির সাথে যুদ্ধ করেছেন, শহীদ হতে না পারলেও শাহাদাতের দরজা আর মর্যাদা তাদের আছে। এখন বুঝে নেন, ওই যে দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একসাথে মুসলমান হয়েছিলেন, একসাথে আল্লাহর রাস্তায় জিহাদে অংশগ্রহণ করেছেন, একজন শহীদ হয়েছেন, আরেকজন স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন 1 বছর পরে, বলেন তো দেখি শহীদ হওয়ার মর্যাদার দিকে উভয়ে সমান কিনা? কারণ শাহাদাতের তামান্না নিয়ে উনিও গিয়েছিলেন। ঠিক কি ঠিক না? এই দিক থেকেও বরাবর হয়ে গেছে। উপরন্তু তার কাছে আরো 1 বছরের নেক আমল। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, 1 বছর তো বহুত পরের কথা। আমি আপনাকে বলেছিলাম একটা সুবহানাল্লাহ অতিরিক্ত হবার কারণে জান্নাতের গ্রেডিং এর ভিতরে তারতম্য চলে আসবে, পার্থক্য হয়ে যাবে। তো আমরা কি এখানেই চিরকাল থাকবো না? আমাদের আদি বাড়ি, আমাদের বাবার বাড়ি জান্নাতে আমাদেরকে যাওয়া লাগবে? বলুন না কেন? যেতে হলে সেখানে আখিরাতে আমাদের কারেন্সি লাগবে কি লাগবে না? সেই কারেন্সির নাম কি? ঈমান এবং নেক আমল। যার কাছে যত বেশি কোয়ালিটিপূর্ণ নেক আমল থাকবে, যার কাছে যত বেশি কোয়ালিটিপূর্ণ নেক আমল থাকবে এবং আধিক্য থাকবে, সে ততটাই স্বাচ্ছন্দ্যের সাথে সেখানে তার জীবন নির্বাহ করবে, কাটাবে। হাদিস শরীফের মধ্যে আছে, জান্নাতে যাবার পরে কোনো ব্যক্তির কোনো রকমের আক্ষেপ আর আফসোস থাকবে না, যা চায় তাই পাবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون। যেমন চাই তাই। জান্নাত তো এমন জায়গা, বেহেশতা যা কে আসারে নবাশাদ কাসে রাবা কাসে কারে নবাশা,
কারোর সাথে কোনো ঝগড়া ফাসাদের কিছু নাই, তর্কাতর্কিরও কিছু নাই, কোনো মনোমালিন্যেরও কিছু নাই। ওখানে তো শুধু শান্তি আর শান্তি, কোনো কষ্ট নাই, যা মন চায় তাই পাবে, চোখ যা পছন্দ করে তাই পাবে, কোনো কিছুর অভাব সে অনুভব করবে না, কোন রকমের আক্ষেপ, আফসোস, হাসরাত তার থাকবে না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সমস্ত সময়গুলোর ব্যাপারে তার বড় আক্ষেপ হবে যেই সময়গুলো দুনিয়াতে আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর খুশির কাজ ছাড়া সে খালি পার করে দিয়েছে। ইস, যদি আমি ওই সময়টাকে আরেকটু বেশি কাজে লাগিয়ে ইবাদত করতাম, আজকে আমার জান্নাতের দরজাটা আরো অনেক বড়, আমার গ্রেডটা আরো অনেক উন্নত। বুঝাতে পারি না? একটাই, আমাদের এখন তো মাশাআল্লাহ বাড়িঘর বানায়, আপনারা দেখবেন যে অ্যাপার্টমেন্ট ভবনগুলো তৈরি হয়, এগুলোর ভিতরে এক একজন এক এক ফ্ল্যাট কিনে নেয়, কিন্তু মৌলিকভাবে সবগুলার দরদাম এক হলেও ডেকোরেশন অনুযায়ী, ফিটিংস অনুযায়ী একটার চেয়ে একটার দাম বেশি হয়। ঠিক কি ঠিক না? তারতম্য হয় কি হয় না? ফিটিংসের সামান্য এদিক ওদিকের কারণে, একটা কল বা একটা সুইচের তারতম্যের কারণে দামের কি হয়ে যায়, কোয়ালিটির কারণে পার্থক্য হয়ে যায়। তো দুনিয়ার বাড়িতে যদি মানুষ যেই পরিমাণ তার ব্যয় আর খরচ, সেই হিসেবে তার বাড়ির গ্রেডিং এর ভিতরে তারতম্য হয়, তো বলেন তো দেখি জান্নাতের ভিতরে তারতম্য হবে কি হবে না? হবে। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম আখিরাতের কারেন্সির নাম হলো নেক আমল। ঈমান এবং নেক আমল। ঈমান কাকে বলে? ঈমান বলে সংক্ষেপে দুই জিনিসকে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি। ঈমান আনলাম আমি আল্লাহর উপর যেমন তিনি আছেন তার নাম এবং গুণাবলীগুলো সহকারে, তেমন ঈমান তার উপরে আনলাম আল্লাহ কি শরীকওয়ালা না শরীকহীন, ওয়াহদাহু লা শারীকা লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। এক আল্লাহ, অদ্বিতীয়। আল্লাহ যেমন আছেন আমি তেমন ঈমান ওনার উপরে আনলাম। দুই, ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। আল্লাহর পক্ষ থেকে যত বিধিবিধান আমাদেরকে দেয়া হয়েছে, সমস্ত বিধিবিধানকে সত্য, সঠিক, বাস্তবসম্মত, কিয়ামত পর্যন্ত মানব দানবের সকলের মুক্তি এবং কল্যাণের একমাত্র পথ পন্থা হিসেবে মনে প্রাণে স্বীকার করে নিলাম। এটার নাম কি? ঈমান। নাম্বার দুই, নেক আমল কাকে বলে? নেক আমল মানে গুড ডিড, ভালো কাজ। আমরা মনে করি নেক আমল নামাজ, রোজা, হজ, যাকাত, যেগুলো আমরা দেখি, সাদকা, খায়রাত, এগুলাই নেক আমল। ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি থেকে শুরু করে যা কিছু আছে, এগুলো হলো সব দুনিয়ার কাজ। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আখিরাতের কাজ। ঠিক না? আমাদের সাধারণ কনসেপ্ট হলো এরকম। অথচ নেক আমলের ডেফিনেশন এত সংকীর্ণ নয়, এত ছোট নয়। নেক আমল মানে ভালো কাজ। ভালো কাজ কাকে বলে এটা আমি আপনাকে একটু উদাহরণ দিয়ে বুঝাই। ভালো কাজ কাকে বলে আর পচা কাজ কাকে বলে? আমাদের দেশ বাংলাদেশ গার্মেন্টস শিল্পে মাশাআল্লাহ অনেক উন্নতি করেছে, তৈরি পোশাক শিল্পে পৃথিবীতে বেশ ভালোই সুনাম তাদের আছে। এই যে পোশাক তৈরি করে বিদেশে রপ্তানি করা হয়, এগুলো সাধারণত কেমন হয়? বায়ার, যিনি কিনবেন, ক্রেতা, তার পক্ষ থেকে লোক আসে, অর্ডার ইস্যু করে এবং কেমন জিনিস চায় এটার জন্য একটা স্যাম্পল দেয়, এরকম লাগবে। এখন ধরেন, মনে করেন বায়ার একটা স্যাম্পল দিয়ে গেল,
যে আমাকে এই ধরনের কাপড়ের এই ধরনের ডিজাইনের 1 লক্ষ পিস শার্ট তৈরি করে দেবে। তো এই শার্ট তৈরি হবার পরে আপনারা জানেন এখান থেকে যখন বিদেশে এক্সপোর্ট হয়, ওখানকার ভালো ভালো শপিং মলে যখন এগুলো ঝুলতে থাকে, ভালো ভালো দামি শোরুমগুলোতে যখন ঝুলতে থাকে, কোনো কোনো শার্টের দাম অনেক বেশি, $200-300, $400 আছে, $500, $600 শার্ট আছে। ধরেন $100 বিক্রি হচ্ছে। তো একটা শার্ট যেটা খুব কোয়ালিটি সম্পন্ন এবং খুব ভালো হয়েছে, এরকম একটা শার্ট $100 বিক্রি হচ্ছে। বাংলাদেশি টাকায় তার দাম কত বর্তমানে? কত? প্রায় 16,000 না? নাকি $100 কত? 11,000। আচ্ছা, এখন 10,000-এর উপরে সোজা কথা, ধরেন 10,000 ধরে নি কিছুক্ষণের জন্য। তো 10,000 টাকা দাম শার্টটা। কেন? শার্টটা যেমন স্যাম্পল ইস্যু করা হয়েছিল ওরকমই বানানো হয়েছে, ওইভাবেই বানানো হয়েছে। এখন মনে করেন কোনো গার্মেন্ট মালিক যদি মনে করে যে বিদেশি ভালো একটা অর্ডার পেয়েছি, এটাকে মনের মাধুরী মিশিয়ে আমি এটাকে তৈরি করব, উনি ওনার জিএম অপারেশনকে তলব করলেন, আসলেন। প্রোডাকশন ম্যানেজারকে ডাকো, তিনিও আসলেন। স্যাম্পলে কি আছে? স্যার এইরকম কলার আর সামনে 6টা বোতাম, বাঁ দিকে উপরে একটা পকেট এই ডিজাইনের দেয়া আছে। এখন মালিক বলছেন, আরে আমেরিকার মানুষ এত বড় শরীর, এদের 6টা বোতামই কি হয় নাকি? 12টা বোতাম লাগাও। খরচ কম হলো না বেশি? আন্তরিকতার কোনো ঘাটতি আছে না? উদ্দেশ্য অনেক ভালো। আচ্ছা, পকেট কয়টা? স্যার উপরে বাম দিকে একটা। আরে কি বলো, আমেরিকান মানুষের এক পকেটে হয় নাকি? ডান দিকেও একটা লাগাও। আবার কিছুক্ষণ করে চিন্তা করে বলছে, উপরে যেমন 2টো দিয়েছো নিচেও 2টো দাও। কেন? তাদের তো বহু টাকা পয়সা, এই কার্ড সেই কার্ড, ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এই কার্ড ওই কার্ড, কত কিছু লাগে, কত রকমের কারেন্সি রাখতে হয়, আলাদা আলাদা পকেটে খুশি হয়। আচ্ছা, কিছুক্ষণ পরে আবার চিন্তা ভাবনা করে বলছে, এক কাজ করো, আমেরিকান বলে কথা, একটু উদ্ভট ধরনের জিনিস বেশি পছন্দ করে। বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ সাহেব বলেছেন ওরা আধ পাগলা টাইপের। তো এক কাজ করো, সামনে যেমন 4টা পকেট দিচ্ছ, পিছনেও 4টা লাগাও। হইল কয়টা? বলেন না কেন? স্যাম্পল অনুযায়ী করতে হলে লাগতো কটা? কয়? 2টা। একটা। এখন লেগেছে কয়টা? খরচ কম হয়েছে না বেশি? সময় কম লেগেছে না বেশি? এখন বলেন দেখি, এই শার্টটা যখন এক্সপোর্ট হবে, বায়ার অ্যাকসেপ্ট করবে তো? আমেরিকান বায়ার এটা অ্যাকসেপ্ট করবে? কি বলবে? অ্যাকসেপ্ট করবে না। আমাদের খাঁটি সাধারণ গ্রাম্য বাংলায় যদি বলি আমরা, মোহের মাধ্যমে মিললাম আর মোহের উপরে মিললাম আর, মানে বুঝেন, মুখের উপরে ছুঁড়ে মারব, এগুলি কি দিস? ঠিক কি ঠিক না? এখন এখানকার যিনি এই শার্ট এক্সপোর্ট করেছেন তিনি বলছেন, আপনি তো বড় বেইনসাফ মানুষ, আপনি চাইছেন একটা পকেট, আমি দিছি 8টা পকেট। আপনি চাইছেন 6টা বোতাম, আমি দিলাম 12টা বোতাম। আপনি আমাকে আমার প্রাপ্য আরো বাড়িয়ে দিবেন, উল্টো আমাকে আপনি টাকাই দিচ্ছেন না কোন। তো ওখানকার ক্রেতা বলবে, টাকা দেওয়া তো পরের কথা, আমি যে বিভিন্ন জায়গায় সাপ্লাই দিই, এখন সময় মতো তাদেরকে দিতে পারবো না, আমার এই গুডউইল নষ্ট করবার জন্য তোমার ব্যাপারে মামলায়, আদালতে মামলা ঠোকা হবে। ঠিক কি ঠিক না? এখন বলেন তো দেখি পার্থক্যটা কি? প্রথমটা হলো স্যাম্পল অনুযায়ী তৈরি হয়েছে, অল্প খরচে তৈরি হয়েছে, স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে সেটা ভালো কাজ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আগে 1 লক্ষ পিসের অর্ডার ছিল, সামনের বার 2 লক্ষ 3 লক্ষের অর্ডার আসবে। ঠিক কি ঠিক না? শার্টটার দাম কত হলো? 10,000 টাকায় বিক্রি হচ্ছে।
বাংলাদেশি মুদ্রায়। আর যেটা স্যাম্পল অনুযায়ী হয় নাই, সেটা অনেক ভালো নিয়ত থাকা সত্ত্বেও, অনেক সুন্দর কারুকাজ থাকা সত্ত্বেও এটার অবস্থা হলো এখন ঢাকায় ফেরত এসেছে। আসার পর কোনো দোকানদার নেয় না, মার্কেটওয়ালারা কেউই নেয়। কেরানীগঞ্জের এই যে এটার নাম কি, বরিশুল বাজারের কোনো মার্কেটওয়ালা দোকানদাররা না, 8 পকেটের এই জঞ্জাল কাটালো। এখন কি হয়েছে, আগে ফার্ম গেটের যে ওভারব্রিজ ছিল ওটার নিচে আগে, এখন না। এবং এখন গ্রাম বাংলায় বিভিন্ন হাটের দিন দেখা যায় বড় চাদর বিছানো আছে এবং ওখানে কিছু কাপড় চোপড়, নতুন টাইপের কাপড় চোপড় রাখা আছে এবং 3-4 জন মিলে এরকম করে গান গেয়ে গেয়ে কি করছে, বিক্রি করছে। পয়সা লইবেন 10 টাকা, দেখে লইবেন 10 টাকা, একটা নিবেন 10 টাকা, দুইটাতে পাই 20 টাকা, এরকম গান গেয়ে 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 কি করে, হ্যাঁ, বিক্রি করে। দেখেছেন না? দেখেন না? এখন 10 টাকায় মূল্য চাচ্ছে। যেটা 10,000 টাকার দাম ছিল সেটা এখন ওই লটে বিক্রি হইতেছে 100 টাকাও কেউ নেয় না, 50ও নেয় না। চল গান গায়ে গায়ে 10 টাকায় বেচে দিই। এখন 10 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। মানুষ আসে, দেখে, এরম করে। অনেকে তো মনে মনে আশা জাগে, হয়তো মনে হয় দিবি। দেখেন না, ওই যে যখন মানুষ ফকিরকে ভিক্ষা দেয়, গাড়ির ভিতরে বসে আছে, ফকির আসছে, আসলেই ফকির। কিছু ফকির তো আছে ব্যবসায়ী ফকির, আর কিছু আছে না আসলেই ফকির, গরিব মানুষ। আছে না? নাই? আছে, 2 রকমই আছে। এখন দেখবেন গাড়িতে বসে পকেট থেকে মানি ব্যাগ বের করেছে। মানি ব্যাগ বের করে এরকম করে সোজা করে এভাবে এভাবে মানে টাকাগুলা গুনে এবং কাকে দিবে, ফকিরকে দিবে। তো 1000 নোটের টাকার উপরে যখন এরকম করে হাত কচলায়, তো ফকির মনে করে 1000। তো দেখে যে না, ওটা সরাই দিয়ে 500 টাকাটাকে কচলাই দিচ্ছে। তো মনে হয় এটা। তারপরে হাত দিয়ে দেখে যে না, 100 টাকা ধরতেছে। এবার মনে হয় এটা দিবে। তারপরে দেখতে দেখতে গুনতে গুনতে শেষে বেছে 2 টাকার একটা 5 নোট বাইর করে এনে দেয়। কয় না কেন? আরে কারো অবস্থা বলতেছে, সবাই না, কিছু কিছু মানুষের কথা বলে। তো বলতেছে যখন এই যে টাকাগুলো এরকম করে গুনে, তখন ফকিরের দিলের ভিতরে কলজাটা কয়েকবার করে লাফ মারতে থাকে, মনে হয় ওই 8 পকেটওয়ালা শার্ট বিক্রি করবার জন্য প্রথমে 100 টাকা করে হাঁকছে, মনে হয় নিব, কেউ লয় না। 50 গান গায়, তো তাও দেখে কেউ লয়, কারণ 10 টাকা দিয়ে মূলায়। এখন 10 টাকা দিয়েও কেউ নেয় না। তো এক ভদ্রলোক এসে আবার এরকম করে এইভাবে দেখছে, করছে, চোখ টোক বড় করে, বাঁকা টোকা করে। তো এগুলো দেখে মনে হয় এই লোকটাই মনে হয় কেউ নেই, কার না নেই। শেষে সেও ফেলে রেখে চলে যাচ্ছে। তাই নিয়ে এতক্ষণ ধরে দেখলেন ফালাইতে জানবে। এমনিও কিছু মানুষের স্বভাব আছে, শুধু দেখবে, টিপবে, নিবে না, ও নেওয়ার জন্য আসেও না। কিছু মানুষ তো যায় নেওয়ার জন্যই, পছন্দ হলে নেয় বা পছন্দ না হলে নিল না, পছন্দ হওয়ার জন্য দেখাশোনা করে। আর কিছু মানুষ আছে তাদের কাজই হলো নিজের সময়ের দাম নাই, অতএব সময়টা কোন কাজে লাগাবে, চলো ওই যে দোকানদার বই রয়েছে, ওরে কি একটু জিনিসপত্র দিয়ে এটা বের করুন, তারপরে কেউ না পছন্দ করে না, ফিরে দিয়ে যায়। এরকমও কিছু মানুষ আছে না? নাই? আরে কয় না কেন? খামাখাই টিকবে। আপনাদের এই যে কাছে লালবাগের ঘটনা, শেখুল হাদিস আল্লামা কুতবুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, আমার উস্তাদে মুহতারাম হযরত আল্লামা ইউসুফ বানৌরি রহমতুল্লাহ আলাইহির খাস শাগরিদ এবং খাস খাদিম ছিলেন, সাহেবুল হিদা ছিলেন। ওনার কাছ থেকে জুতা কেউ নিতে পারতো না, হযরত বানৌরি রহমতুল্লাহ আলাইহির জুতা। হযরত আমাদেরকে হেদায়া রাবের ক্লাসের ভিতরে একদিন এক ঘটনা শুনিয়েছে। লালবাগে এক ভদ্রলোক এসেছে, এই টাইপের কাস্টমার, বুঝছেন না? কোনটা? এই যে লারে চারে দেখবো, কি করবো না, লইব না, টাইম লস করবো। এখন আমের দোকানে গেছে। আচ্ছা, বিক্রেতারা আবার মাল বিক্রি করতে 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 তাদের এমন একটা জগ এবং অভিজ্ঞতা হয়ে যায় যে ক্রেতা দেখলেই মোটামুটি বুঝে ফেলে যে নিবে কি নিবে না, বা এই ক্রেতা কোন স্তরে, এ মোটামুটি ধরে ফেলে। আর এই অভিজ্ঞতা হয় কি হয় না? শতে 2-4টা ভুল হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ঠিকই হয়। এখন এই বেচারা আম ধরে, আম একটা ধরে এরকম করে, এটা থয় আরেকটা লয়ে টিপি করতেছে। তো বেচারার এমন বিরক্তি
কি করবে কিছু তো বলতে পারে না, কাস্টমারের সাথে রাগ করা যায় না। এখন পাশের দোকানদারকে বলতেছে আমার দেখছাস আমার ডাক্তার আছে। কি আইছে? ডাক্তার যেমন রুগীর টিপে টিপে দেখে না তার কোন জায়গায় ব্যথা আছে না আছে, এই ব্যাটা আম টিপতেছে বলে তো কি করে দেখছো আমের কি হয়েছে? ডাক্তার আছে। তো বলতেছিলাম ওই 8 পকেটওয়ালা শার্ট লো এরকম করে ইয়ে করতেছে, তো কেউ তো নেই নাই, এই ব্যাটারা এরকম এরকম করে এমন ভাবে দেখছে মনে হচ্ছিল যেন নিবে, শেষে এটাও না নিয়ে গেছে গা, ছুঁয়ে যায়। তো মেজাজ যে খারাপ হয়েছে তো বলতেছে এই মেয়ে এক্সপোর্ট কোয়ালিটির জিনিস আপনি নিলেন না, এটা কোনো কথা কাম করলেন না, এক্সপোর্ট কোয়ালিটির জিনিস কি করলেন না, নিলেন না। ওকে ধর্মিয়া এক্সপোর্ট কোয়ালিটির এই 8টা পকেট আর 12 বোতামের জঞ্জাল দিয়ে কেডা কিনবো এটা? আরে ভাই আপনি লইয়া যান, পকেট যে কয়টা আপনার দরকার রাখে বাকিটি খুলে লাই। তো ক্রেতা বলতেছে খুলে তো ফেলবো, কিন্তু ওই যে সূচের দাগ যে পড়ছে ওই দাগ কেমনি সারাবো? মানুষে তো কি চুরি করে আনছি। ইমানদারদের কাছ থেকে বিক্রেতা হলো ইমানদার, ইমানদারের কাছ থেকে কিনে নিয়েছেন আল্লাহ তাদের জান এবং মালকে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? এগুলো নিয়ে নিয়েছেন, তাদের সময় তাদের কাজ কারবার যা আছে এই কাজ কারবারকে আল্লাহ কিনে নিলেন জান্নাতের বিনিময়ে, বিনিময়ে দিবেন জান্নাত। মেরে মুহতারাম দোস্ত, জান্নাতের একটা ইটের দাম গোটা পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে দিলেও দেওয়া সম্ভব না, এত দামি জিনিস। সেই জান্নাত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবেন ঈমান আর নেক আমলের বিনিময়ে। তাহলে এই নেক আমল আর ভালো কাজের জন্য কোনো স্যাম্পল পাঠাবেন না? বলেন না কেন? সেই স্যাম্পলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আল্লাহর এই রাসূলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম নমুনা, আদর্শ। মুমিনের যে কোনো কাজ নবীজির কাজের সাথে যদি মিলে যায়, নবীজির সাথে যদি মিলে যায় সেটাই নেক আমল, স্যাম্পল অনুযায়ী হওয়ার কারণে। চাই সেটাকে আমরা দুনিয়ার কাজ মনে করি না, ব্যবসা বাণিজ্য আমরা দুনিয়ার কাজ মনে করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যে ব্যবসায়ী সত্যবাদী হয় এবং সৎ হয়। সত্যবাদী মানে মিথ্যা কথা বলে না। 20 টাকা দিয়ে কিনছে, কইতেছে মিয়া 50 টাকা তো কিনা দামও পড়ে না। কথাটা হাসানা মিছা? না কেন? তো হুজুর আমার তো ব্যস্ত হইব 60 টাকা, নাহলে পোষাইব না। আমি যে মার্কেটে বাড়া লইছি দোকান, ওই মার্কেটের দোকানের দামই তো পোষাইব না। তো আমার তো ব্যস্ত হইব এটা 60 টাকায়, তো আমি কেমনে কই যে 50 টাকা কেনা দাম পড়ে না? এটা না কইলে তো বেচবো না, নিব না। নিবে, শয়তান শিখাই দিছে। এমনি কইতে হয়। আলেম ওলামার কাছে যান, শিখাই দিবে। বলবেন ভাই 60 টাকার নিচে আমি দিতে পারবো না, আপনি নিলে নেন, না নিলে নাই, আমার পোষাবে না, আমার খরচাপাতি সবকিছু মিলাইয়া পোষাবে। আপনি নিলে নেন, না নিলে নাই, কারণ 50 টাকা বেচলেও আমার পোষাবে না। কথাটা বোঝাইতে পারেনি? তো কথাটা কিভাবে বলতে হবে? মিথ্যা কথা না, সত্য কথা। এক নাম্বার 2 সততা। 1 নম্বর মালের কথা বলছে তো 1 নম্বরটাই দিচ্ছে। 1 নম্বর মাল চাইতেছে, আমার কাছে নাই 1 নম্বর, 2 নম্বরটা আছে, দেখতে একদম 1 নম্বর। আপনি বলে দেন ভাই আপনি যেটা চাচ্ছেন সেটা আমার কাছে নাই, কিন্তু মানুষ এটা 1 নম্বর হিসেবে বিক্রি করে, আপনি এটা 2 নম্বর, আসলে চাইলে নিতে পারেন, না নিলে নাই, দাম কমায় রাখেন। আরে বলা যায় কি যায় না? সততা। আজকে হয়তো এই বেটা নিবে না, কিন্তু বারবার ঘুরে এসে এই দোকান থেকে নিবে যে এই লোক সত্য কথা বলে, আর 1 নম্বরের কথাকে 3 নম্বর মাল দেয় না। বলেন না কেন? সত্যবাদিতা আর সততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলিম ব্যবসায়ী সত্যবাদিতা আর সততার সাথে ব্যবসা করবে, এই ব্যবসার বিনিময়ে যেহেতু স্যাম্পল অনুযায়ী হয়েছে, এটা নেক আমল হিসেবে গণ্য হয়েছে। এই নেক আমলের কারণে তাকে জান্নাতে রাখা হবে, হায়ার গ্রেডের জান্নাতে। সে নবীদের সাথে, শহীদদের সাথে, সে বড় বড় ওলিদের সাথে জান্নাতে থাকবে, মা'আন নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা। মেরে মুহতারাম দোস্ত, এজন্য বলছিলাম দুনিয়ার কাজও নেক আমল হয়ে যাবে যদি নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হয়।
আপনি কারোর দিকে তাকিয়ে হাসলেন, এটা একটা সামাজিক কাজ, মানুষ এটাকে দুনিয়ার কাজ মনে করে। নবীজি বলেন তাবাসসুমুকা লিআখিকা সাদাকা, কারোর সাথে তোমার দেখা হয়েছে, তুমি একটু মুচকি হাসি দিয়েছো, এই হাসির কারণে তার মনে একটা আনন্দ আসলো, উনি আমাকে ভালো মনে করেন। এই যে হাসি দিয়েছো, মুচকি হাসি, এটার কারণে সাদকার সওয়াব হয়েছে। নবীজির তরিকা অনুযায়ী যদি কেউ নিজের জৈবিক চাহিদা পূরণ করে তার স্ত্রী বা স্বামীর সাথে, প্রতিটা কাজে আর আমলে স্যাম্পলের সাথে মিলার কারণে নেক আমল হিসেবে গণ্য হবে, সওয়াব হতে থাকবে। অপরদিকে যদি স্যাম্পলের সাথে না মিলে, যেটাকে আমরা ভালো কাজ মনে করি, নামাজ সবচেয়ে ভালো কাজ মনে করি, সেটাও যদি নবীজির তরিকার দিক নির্দেশিত পন্থার সাথে না মিলে মন গড়া হয়, তাহলে সেটাও নেক আমল হবে না, ওটাও বদামল হবে। উদাহরণ দিয়ে বুঝাবো? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নামাজের ভিতরে কোনটা আগে, সেজদা না রুকু? পরে কোনটা? রাকাতের রুকু সেজদা, তেলাওয়াতে সেজদা না। আবার কে কোন সময় পেঁয়াজ ধরে, বহুত মুশকিল। রাকাতের যে রুকু সেজদা আছে, এটার ভিতরে কোনটা আগে? সেজদা, ঠিক কি ঠিক না? এখন কোন ব্যক্তি মনে করেন, যদি মনে করে তার আবেগ, আল্লাহ রুকুতে আল্লাহর জন্য নুলাম, ঝুঁকলাম, মাথা নোয়ালাম, অর্ধেক নিয়েছে। সেজদার ভিতরে সবচেয়ে বেশি সম্মান প্রদর্শন করা হয়, সবচেয়ে দামি অঙ্গ কপাল এবং মুখকে, নাককে, তুচ্ছ অঙ্গ পায়ের সমান্তরালে, এক সমান্তরালে নিয়ে আসা হয়। কার জন্য? আল্লাহর জন্য। অতএব আমি আগে সেজদা করে নিই, পরে রুকু করব। বলেন না কেন? আল্লাহ তো কোরআন শরীফে রুকুও করতে বলেছেন, সেজদাও করতে বলেছেন। কোনটা আগে কোনটা পরে এটা বলে দেন, এটা বলে দিয়েছেন নবীজি। নবীজির তরিকা হলো আগে রুকু পরে সেজদা। কারণ কেউ যদি আগে সেজদা করে আর পরে রুকু করে, সে যত বড় কুতবুল আলম আর বিশাল বুজুর্গ আর পীর সাহেব হোক, বা কাবা শরীফের ইমাম সাহেব নামে আপনার কাছে খ্যাত হিসেবে আসছে, পড়বেন নামাজ? কেন? স্যাম্পল অনুযায়ী হয় না। তাই এই নামাজ নেক আমল হবে না, এই নামাজ বদামল হবে। দুরূদ শরীফ পড়া, নবীজি বলেন একবার যদি কেউ আমার উপরে সালাত করে, অর্থাৎ আমার জন্য আল্লাহর কাছে রহমত প্রার্থনা করে, যেটাকে আমরা দুরূদ শরীফ, তাহলে সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে সাথে সাথে 10 বার রহমত নাজিল করে। আসতে বলুন, কয়বার? 10 বার রহমত নাজিল করে। এত দামি জিনিস। কেউ যখন দুরূদ শরীফ পড়ে, তার 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি লেখা হয়, 10টা মর্যাদার স্তর বুলন্দ করা হয়, প্রমোশন দেওয়া হয়, 10টা ধাপ প্রমোশন দেওয়া হয়। সুবহানাল্লাহ। দরজা বুলন্দ করা হয় মানে কি? দরজা বুলন্দ মানে প্রমোশন, এক একটা ধাপ পার করা হয়। সুবহানাল্লাহ। কত সওয়াবের কাজ! যে ব্যক্তি আমার উপরে বেশি দুরূদ পড়ে, তার সাথে আমার সাথে সম্পর্ক, আত্মিক সম্পর্ক বৃদ্ধি পায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। কিন্তু সেটা যদি নবীজির দেখানো তরিকার বাইরে হয়, তখন সেটা কি হয় বলে? নামাজের ভিতরে 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ, ওয়াজিব নামাজের মধ্যে প্রথম বৈঠক যেটা, সেখানে শুধু কি পড়তে হয়? তাশাহুদ আর তাহিয়াতু, ঠিক কি ঠিক না? কেউ যদি ওখানে ভুলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এতটুকু পড়ে ফেলে, ভুলে যদি পড়ে, তাহলে নামাজ শুদ্ধ হয়ে যাবে যদি সৌসেজদা দেয়, ঠিক কি না? আর যদি কেউ মনে করে আরে পরের রাকাতে গিয়ে দুরূদ শরীফ পড়বো, বাঁচি না মরি, নবীর মহব্বত আগে বাস্তবায়ন করে লই, আগে দুরূদ শরীফ মেরে লই, সে আত্তাহিয়াতুর পরে ইচ্ছা করে কি করলো? দুরূদ শরীফ পড়লো, 10টা রহমত পাবে, 10টা গুনাহ মাফ হবে, 10টা প্রমোশন পাবে, না ডিমোশন হবে, না গুনাহ লেখা হবে? কেন? স্যাম্পলের সাথে মিলে নাই। এজন্য কাজ হতে হবে নেক আমল এবং বৈধ আমল, এবং সেটাও হতে হবে বৈধ পদ্ধতিতে, নবীজির দেখানো পদ্ধতিতে, ঠিক কি ঠিক না? অনুমোদিত পদ্ধতি। তো এটাকে বলে নেক আমল। মেরে মুহতারাম দোস্ত, রাজ্য পরিচালনা নেক আমল, সমাজ পরিচালনা নেক আমল। এটা কত বড় নেক আমল কল্পনা করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এক দিনের ইনসাফ, কয় দিনের? এক দিনের ইনসাফ 60 বছরের বেরিয়া ইবাদতের চেয়ে উত্তম। কেউ যদি রাজ্য পরিচালনা করে,
সমাজ পরিচালনা করে, কর্তৃত্ববান হয়, আল্লাহ তাআলা তাকে বানায়। আর সে ইনসাফের সাথে আপন পর ভেদাভেদ করে না, নিজ দল আর বিরোধী দলের মধ্যে পার্থক্য করে না, ন্যায় এবং অন্যায়ের ব্যাপারে সকলকে সমদৃষ্টিতে সে বিচার করে। এইভাবে ইনসাফের সাথে রাজ্য পরিচালনা করে। কিয়ামতের দিন বড় বড় ওলি বুজুর্গ তাহাজ্জুদ গুজারদের আগে এই লোককে আরশের ছায়াতলে জায়গা দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 ক্যাটাগরির মানুষের ব্যাপারে বলেছেন, যেদিন কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশের ছায়া ছাড়া, সেদিন 7 ক্যাটাগরির মানুষকে আল্লাহ আরশের ছায়াতলে জায়গা দান করবেন। 1 নম্বরে বলেছেন আস-সুলতানুল আদল, ন্যায়পরায়ণ, ক্ষমতাবান। শব্দটা ব্যাপক, ইসতিলাহি মানায় বাদশা, কিন্তু আস-সুলতানের লুগাবি মানা কর্তৃত্ববান। আপনার পরিবারের মধ্যে আপনি কর্তৃত্ববান, আপনার স্ত্রী থেকে শুরু করে সকলে আপনার অধীনস্থ। তাদের সাথে যদি ইনসাফমূলক আচরণ করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটার বরকতে ইনসাফের বদলা কিয়ামতের দিন দেবেন। তাহলে রাজ্য পরিচালনা ইবাদত না? পলিটিক্স ইবাদত না? কখন পলিটিক্স ইবাদত হবে? যখন স্যাম্পলের সাথে মিলবে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মিলবে, মদিনার অধিপতির সাথে মিলবে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য পরকালে নিজের জীবনকে সুন্দর করতে হলে, নিজের জীবনকে সুন্দর করতে হলে ঈমান আর নেক আমলের কোনো বিকল্প নাই। এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে হবে। হযরত চলে এসেছেন, আমি আমার হাদিসের জায়গা মতো এসে পৌঁছেছিলাম, কিন্তু এখন সেটা আলোচনায় যাব না, আপনারা বিরক্ত হবেন। নাম্বার 1। নাম্বার 2, আমার নিজেরই খুব অস্বস্তি লাগছে। কারণ হলেন উনি আমাদের ওয়াইজ স্কুলের শিরোমণি সভাপতি। সভাপতিকে বসায় রেখে বয়ান করা এক ধরনের ধৃষ্টতা। তো এই জন্য এই ধৃষ্টতা আর বেয়াদবি করতে চাচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, শুধু এতটুকু বলবেন যে আমাদের সকলের জন্য ইহকাল পরকালের মুক্তির জন্য দুনিয়ার কারেন্সি এগুলা সব চলবে, নাকি আমাদের আখিরাতের আসল কারেন্সি অর্জন করতে হবে? আসল জীবনে আসল কারেন্সি ওটা অর্জন করতে হয় এখান থেকে, এই দুনিয়া থেকে আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সংগ্রহ করবার তৌফিক দান করবেন, প্রতিটি মুহূর্তকে আল্লাহর ইবাদতে লাগাবার তৌফিক দান করেন। প্রতিটি কাজ, নাওয়া খাওয়া, ঘুম, আচার বিচার সবকিছুতে যেন আমরা নবীজিকে ফলো করতে পারি আর নেক আমল বানাতে পারি, সে তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু আহসান।